हाई फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে মঙ্গলবার আর এখন সকাল 8:15 বাজে। আমি বেরিয়ে গেছি আমার বড় মেয়েকে নিয়ে টিউশনিতে দিতে। তো টিউশনিতে দিতে যাচ্ছি, তার আগে বাসি কাজ আমার বেশিরভাগই হয়ে গেছে। বাসি কাজ করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন গিয়ে ঠাকুরের কাজ আরও অনেক কাজ থাকে না, সেই কাজগুলো করব। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর কালকে রাতে ভিডিও এডিটিংও করতে পারিনি, লাইভ শেষ করার আগেই লাইভেই আমার এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো তোমাদেরকে। মাথা যন্ত্রণা করতে করতে মাথা এমন অবস্থা হয়েছে, কালকে রাতে আমি জাস্ট একটু সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এডিটিংও করিনি। আর এখন স্নান করে পুজো করে তারপরে এডিটিং করব, পরে রান্না করব। তো চলো বন্ধুরা, সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সারাদিন। আজকে আমার দেখতে কেমন লাগছে না, পাগলের মতো। কালকে মাথায় এত তেল দিয়েছি কি বলবো, 1 কেজি তেল দিয়েছি কালকে মাথায়। যাই হোক চলো, চলে এসেছি রাস্তার ধারে, চলো পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এটা আমাদের পোস্ট অফিস পাড়া। তো এখন সকাল সকাল তো সেই জন্য আর কি লোক নেই। আর এটা মন্দির, একটা কালী মায়ের মন্দির। তো এখান দিয়ে আমি যখনই যাই তখনই এই মাকে আমি একটু 2-3 সেকেন্ড হলেও দাঁড়িয়ে প্রণাম করে যাই। আমার ভালো লাগে, কেন বা মনে শান্তি পাই আর কি। আর এখানে কত ঠাকুর বানিয়ে রেখেছে, সামনে শিব পুজো আছে, সরস্বতী পুজো আছে। হাই বন্ধুরা, এসে গেছিলাম, অনেক দেরি হয়ে গেল। এক কুকুরের পাল্লায় পড়েছিলাম। ওখানে এক বাড়িতে এক কুকুর পুষে আর কি। তো কুকুরটা সকালবেলা ছেড়ে দেয়, কিন্তু কুকুরটা সবার উপরে হামলা করে আর কি। এটা কোনো কথা হলো? প্রত্যেকটা দিন এটার মুখোমুখি আমাদের হতে হয়, আমাদের মামের। যেদিনই যাবো টিউশনি 4 দিন থাকে, এই 4 দিনই এটার মুখোমুখি আমার হতে হয়। ভীষণ ভয় লাগে, লাফিয়ে মানুষের উঠে পড়ে, শরীরের উপরে উঠে পড়ে, এমন একটা অবস্থা করে। যাই হোক, ভীষণ ভয় লাগে। বড় সড়ো কুকুরটা কিন্তু ভালো বড় সড়ো, একদিন দেখাবো তোমাদেরকে। এদের গার্জেনদের যদি বলা হয়, বাড়ির মালিকদের যদি বলা হয় না, তাহলে বলে তোমরা লাঠি নিয়ে আসবে, এরকম কথাবার্তা শুনতে হয় আর কি। যাই হোক চলো, অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়িতে গিয়ে তারপর সব কাজ শুরু করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাই, অনেকটা দেরি হয়ে গেলো। এখন 8:15-20 হবে। চলো। কিছুটা সকালের বাসি কাজ করে জামা কাপড় ছেড়ে বড় মেয়েকে দিয়ে আসলাম, বাসি জামা কাপড় চেঞ্জ করে বড় মেয়েকে দিয়ে আসলাম। তারপরে এসেই কত যে কাজ পড়ে আছে। আর এই মুহূর্তে একটা ফোন চলে এসেছে, তুফানগঞ্জ থেকে এক ভাই ফোন করেছে যে আসবে আমাদের বাড়িতে, আজকে আসবে আমার সঙ্গে দেখা করতে। আমার ভিডিও দেখে খুব ভালো লাগে, সেই জন্য ভাবছে যে একটু ফেস টু ফেস দেখে আসি দিদিকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তো চলে আসবে। তো আমি ভাবছি তাহলে তো আরও তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ বললো 12টা 12:30টার দিকে ঢুকে যাবে, তাহলে তো তার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে ওদের। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পেলে যে ঘরটা আমি গুছাচ্ছিলাম আর কি। ঘরে যে হাল হয়ে আছে এখানে বসে বসে, আজকে মঙ্গলবার বিকেল 4টের সময় তোমরা যে ভিডিওটা পাবে আর কি, সেটা আমি এখানে বসে এডিটিং করলাম, ভয়েস দিলাম, সব এখানে করলাম। এই অবস্থাতেই মেয়েকে দিয়ে এসেই আগে ওগুলো কমপ্লিট করে রাখলাম। তারপরে একটা ফোন আসলো যে একটা ভাই আর একটা বোন আসবে তুফানগঞ্জ থেকে আমাদের বাড়িতে। তো আসলে পরে তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। মাত্রই আমার মোবাইলে এই যে ফোনটা আসলো যে আসবে আমাদের বাড়িতে। ঠিক আছে, খুবই সুসংবাদ আর কি, আসবে, ভালো কথা। তো এখন আমি কি করব, এখন আর তোমাদেরকে সাথে নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, কারণ এখন 9:15 বেজে গেছে। এখন যদি আমি তোমাদেরকে সাথে নিয়ে কাজ করি তাহলে একদম শেষ, সব সর্বনাশ। আর এই দেখতে পাচ্ছ ঠাকুরের ঘরেও কিচ্ছু করা হয়নি, দুনিয়ারটা পড়ে আছে। তো চলো যাই, এখন কাজগুলো সেরে এসে আসছে আর কি তোমাদের সঙ্গে দেখা করতে। তো চলো কাজগুলো করে আসি। হাই বন্ধুরা, 2 মিনিটে সব কাজ করে স্নান করে চলে এসেছি। এখন ঠাকুরের ঘরে যাব। ঠাকুরের ঘরে সব কাজ পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু ঠাকুরের জল এনে পুজোটা করলেই আমার কাজ এইটুকু কাজ কমপ্লিট হয়। তারপর তো রান্নাঘরের কাজ আছেই। তো চলো, ছোটো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য তাড়াহুড়ো করে সব কাজ কিন্তু করতে পারছি। এই যে দেখো, মশারি খুলে দিয়েছি, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এখন ওঠেনি। আর আমার বর যাবে এখন বাজার করতে, আর আমি পুজো করে চা খাবো, চা খেয়ে তারপর সব কাজ করবো। বড় মেয়ে আসেনি, বড় মেয়ে আসবে। তো চলো এখন পুজো করে তারপরে আসছি।
সংসারের যত কাজ আছে আমি খুব স্পিডে করতে পারি বন্ধুরা, সেটা আমি অহংকার করে বলছি না, সেটা কেন বা আমার হয়ে যায়। কিন্তু পুজোটা না বন্ধুরা, পুজোটা করতে কেন না যেন আমার এই কটা ঠাকুর পুজো করতে করতে 1 ঘন্টা লেগে যায়। কেউকে যদি বলি তাহলে বলে কি এইটুকু ঠাকুর পুজো করতে 1 ঘন্টা লাগে, আমি বুঝিই না কিভাবে 1 ঘন্টা কেটে যায়। আমি পুজোটা তাড়াহুড়ো করে করতে পারি না, আমি পুজো আর খেতে এই দুটো জিনিস আমি তাড়াতাড়ি করতেই পারি না। অনেক চেষ্টা করি যে তাড়াহুড়ো করে কোথাও খেয়ে বেরিয়ে যাব, আমি খাবো না তাও ভালো, আমি তাড়াহুড়ো করে খাবো না। আমি পুজো একটু সংসারের কাজ করে একটু পরে করব, তবুও ভালো পুজোটা আমি ধীর স্থিরভাবে করব। আর পুজো কমপ্লিট করে একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছি, তারপরে আমি চলে এসেছি মাছ কাটতে। তাড়াহুড়ো তোমাদেরকে তো বললামই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এখন 10:30টার ওপরে হয়ে গেছে, আর ওরা তো আসবে 12টা 12:30টার মধ্যে, আর এখন আমি মাছ কাটছি। চিন্তা করো কখন কি করব। দেখো বন্ধুরা, এই তো মাছ কেটে এনে ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর এই 3টা মাছ আমি প্রথমে দিয়েছিলাম। আর এই মাছটা নাকি অত ভাজলে আর কি ভালো লাগে না, সেই জন্য অল্প অল্প করে ভেজেছি। আর এই তো দেখো আমার একদম লেগে লেগে গেছে, আর কি গরম মাত্রই নামিয়েছি, আমারও দেখো বুদ্ধি হাতের মধ্যে খেলাম একটা বড় সড়ো ছ্যাঁকা আর কি। যাই হোক, আর এইদিকে দেখো গুঁড়ো আলুগুলো আমি ছুলিয়ে নিয়েছি, আর একদম কম আলুই নিয়েছি, তবুও দেখবে এটা আমাদের শেষ হবে না, এমন একটা কাণ্ড আমাদের ঘরে হয়। আর এদিকে দেখো আমি ঝোলটা দিয়েও দিচ্ছি। আজকে কী রান্না করব, আজকে যেন কী রান্না করবো ভুলেই গেছে, মানে কালকে আমি ভয়েসটা দিচ্ছি। বেগুন ভাজা আর হচ্ছে মাছের ঝোলই বুঝি করব, হ্যাঁ এটাই করব। আর এদিকে এক মাসিমা চলে এসেছে গোপাল ভগবানকে নিয়ে, গোপাল ঠাকুরকে নিয়ে। তো আজকে একাদশী আছে, তো ভগবানকে নিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম যে দাঁড়াও মাসিমা, একটু ভগবানকে প্রণাম করতে দাও। তারপরে উনি দাঁড়ালো, তারপরে বলছে যে বৌমা আমাকে কটা ফুল দিবে, আমারই বাড়িতে ফুল নেই। তবুও গোপালের জন্য চাইলো, আমি না করতে পারলাম না, ভাবলাম যাকে দিব সেই আবার জুগিয়ে দিবে, অত টেনশন কিসের। সেই জন্য আমার যত কটা ফুল আছে আমি প্রতিদিন 2-3টে করে তুলে তুলে পুজো দিই। তো এখান থেকে আমি কয়েকটা ভালোই কটা দিয়ে দিয়েছি। পরে আমার আবার বড় মেয়ে বলছে মা এতগুলো ফুল দিয়ে দিলে তুমি কি দিয়ে পুজো করবে। তখন আমি আমার মেয়েকে বোঝালাম যে যাকে দিয়েছি না দেখবি সেই যুগিয়ে দিবে, কোনো চিন্তা নেই। ভগবানের নামে কিছু দিলে বা কোনো কিছু কেউকে দান করলে সেটা অপাত্রে হয় না, সেটা একদম দান করলে সেটা জমা থাকে, সেটা আর কি মানে উপকার পাওয়া যায় আর কি, সেটা তো আমি মনে করে থাকি। আর এদিকে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা এখনও কিন্তু 2 থেকে 3 মিনিট জাল হবে। মাছের ঝোলটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আমার কাছে লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কমেন্টে বলতে পারো তোমরা। তো যাই হোক ঝোলটা ভালোই হয়েছিল, আমি পরে যখন খেয়েছিলাম ঝোলটা আমার কাছে ভালো লেগেছিল। না তাড়াহুড়োর রান্না বুঝতেই পারো কেমন হবে না হবে। সাপ বেরোচ্ছে, আসো ভাই আসো। তো দেখো বন্ধুরা যাদের কথা বললাম, যে ভাইয়ের কথা বললাম যে ফোন করেছিল আমাকে সকালবেলা, এই তো সেই ভাইয়ের ফ্যামিলি নিয়ে চলে এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে। যাই হোক আমি কিন্তু খুব খুশি হয়েছি যে ওরা এসেছে, এটা ওর দিদি আর কি, মানে এই যে আসছে আর কি বোনের দিদি। তো এসেছে, খানিকক্ষণ গল্প করলাম, তারপরে আমি বানিয়ে নিচ্ছি চা। তো চা বানাবো, এদিকে মিল্ক পাউডারটা খুলছে, কিছুতে খুলতে পারছিলাম না, তারপরে আমি এটাকে একটু ঘষে নিয়ে তারপরে খুলে নিলাম, সেটা আমার একটা বুদ্ধি আর কি, দেওয়ালে করে তারপরে খুলে নিলাম। যাই হোক ওগুলো একটা পার্সোনাল বুদ্ধি বন্ধুরা। আর এদিকে আমি চা বেড়ে নিচ্ছি, আর এদিকে ভাই নাকি দুধ চা খায় না, আমি জানি না, দুধ চা বসিয়ে দিয়েছে, পরে আমি ভাইয়ের জন্য কিন্তু লাল চা করে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো, আমি দেখাতে পারিনি বন্ধুরা। তো চলো এখন ভাইদেরকে একটু চা দিয়ে আসি। আমি যখন ইউটিউব বলো ফেসবুক বলো যখন আমি কাজ করা শুরু করি, তখন কিন্তু সেরকম কিছু একটা জেনে তারপরে যে আমি এই কাজগুলো শুরু করতে আসবো আমি কিন্তু কিছুই জানতাম না বন্ধুরা। আমার খুব শখ হয়েছিল যে আমি এই কাজটা করব মানে করবো, এত জিদ হয়ে গেছিল কি বলবো তোমাদেরকে, বরকে বুঝিয়ে মানিয়ে তারপরে আর কি আমি এই কাজে নেমেছি। তো আমার বর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে বলে আমি আজকে এই কাজটা একদম মনোযোগ সহকারে করতে পারছি আর কি। আমার
আমার বরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সাপোর্ট করার জন্য। আমার বর কেন, আমার পুরো ফ্যামিলি আমাকে এই নিয়ে সাপোর্ট করে। তো সেই জন্য আমি এই কাজটা করতে পারছি, আর ধীরে ধীরে টুকটুক 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 করে আর কি এগিয়ে যাচ্ছি বন্ধুরা। তোমাদের সাপোর্ট যদি থাকে একদম যে জায়গায় যাওয়ার জন্য, মানে যেখানে পৌঁছানোর জন্য আমি কাজটা শুরু করছি আর কি, সেখানেও যেন যেতে পারি বন্ধুরা। আমাকে পুরো সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এই যে দেখো তোমরা আমার সাথে কারা দেখা করতে চলে এসেছে। ফেসবুক থেকে সাক্ষাৎ হয়েছে এদের সাথে, এরা আমার ভিডিও দেখে। এই যে বোন মুখ তোলা। তো এই যে বোন, ভাই, আর এটা বোনের দিদি এসেছে। একে চিনতাম না, আজকে ফার্স্ট দেখলাম। তো এরা দুজন আমার ভিডিও দেখে আমার সঙ্গে পরিচয় করে, কন্ট্যাক্ট করে আমার সঙ্গে দেখতে এসেছে। তো অসংখ্য ধন্যবাদ ফেসবুক এত সুন্দর একটা পরিবার আমাকে দেওয়ার জন্য। আর আজকে আমার 7400 জন এই মেম্বার হয়ে গেছে। তো চলো, এই ভাই, এই বোন, দিদি সবাই এসেছে, এদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। তো চলো একটু গল্প করবো, আরেকটু গল্প করে তারপর ফিরে আসছি তোমাদের সাথে। যখন আমি কাজ শুরু করি আর কি, ইউটিউবে বলো ফেসবুকে বলো, তখন আমি অনেক বড় বড় ইউটিউবারের সঙ্গে দেখা করতে গেছিলাম। 2-3টে ইউটিউবারের সঙ্গে আমি দেখা করে এসেছি। তো মানে খুব আনন্দ পেয়েছি, দেখা করতে গেছিলাম। তো আমি এখনও কিছুই হইনি বন্ধুরা, কিছুই হইনি আমি তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কিছুই হয়নি। তবুও মানে আর কি হব, এটা ইচ্ছা আছে। তো আমার সঙ্গেও যে কোনো একদিন কেউ দেখা করতে আসবে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি বন্ধুরা। তো আমি খুব হ্যাপি আছি যে আমাকে মনে করে, এরা কিন্তু আমার কেউই হয় না, কিন্তু এরা তবুও আমার অনেক কিছু হয়ে গেছে আজকে। তো যাই হোক, তো এরা যে আমার সঙ্গে দেখা করতে এসেছে, নিজের ভাইয়ের থেকেও বেশি মনে হচ্ছে এই ভাইকে আমার। এই ভাই, এই বোন, যাই বলো তোমরা, নিজের ভাইয়ের থেকেও বেশি মনে হচ্ছে। ও এত ডাকছে আমাকে, মানে নিজের ভাইও আমাকে এত ডাকে না, কথায় কথায় এত ডাকছে। তাই বলছে আর কি। ফেসবুক, ইউটিউব যাই বলো, অসংখ্য ধন্যবাদ যে এত বড় পাওয়া আমাকে পাইয়ে দিল। তো যাই হোক, আমার আশা আছে আমি এই কাজটা নিয়ে অনেক বড় হতে চাই বন্ধুরা। মানে কি বলবো তোমাদের, বলতে আর পারছি না। যাই হোক, ওরা চলে যাচ্ছে, মন খারাপ লাগছে। তো আমার বোন আমার মেয়েটাকে কোলে নিয়ে একটু আদর করতে করতে যাচ্ছে। ওরা কিন্তু বারবার বলছে, দিদি তুমি কবে যাবে? তো যাই হোক, আমি কিন্তু যাব এই কদিন পরেই। আমার ইচ্ছা আছে ওদের বাড়িও একটু ঘুরে আসবো, মানে তুফানগঞ্জে আমার কিছু কাজও আছে, তো একটু দেখাও করে আসবো। হাই ফ্রেন্ডস, তো দেখতেই পেলে যে ওরা চলে গেল। তো চলো এখন বাড়িতে গিয়ে, তো অনেক কাজ আছে। এখন কটা বাজে? এখন 3:30 4টা বাজে। আজকের যে ভিডিওটা দেওয়ার আছে সেই ভিডিওটা আমি এখনও সেভে দিইনি, মানে ওরা আসার আগে আমি কিন্তু এডিট করে রেখেছি। দেখতেই পেলে যে আমি সকালে এডিট করলাম, কিন্তু আমি করিনি, কি বলে, সেভ আর আপলোডই করিনি। ভাবছি করব কিন্তু করতে পারিনি। তো যাই হোক, ওরা চলে আসলো। সকালের খাবার খেয়েছি, কিন্তু দুপুরে খাবার খাইনি এখনও। তো বাড়িতে গিয়ে খাবো, অনেক কাজ আছে। তো চলো, এই ছিল আজকের ব্লগ। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা। আজকে কিন্তু খুব মজা হলো, ওরা এসেছিলো, খুব মজা হলো, খুব ভালো লাগলো ওরা আসাতে। মানে আমার ফেসবুক থেকে আমার ভিডিও দেখে এবং ওদের আমার ভিডিও খুব ভালো লাগে, সেই জন্য ওদের খুব ইচ্ছা ছিল দিদির সঙ্গে দেখা করবে। অনেক দিন থেকেই ভাইটা বলছিল, দিদি তোমার সঙ্গে দেখা করতে যাব। তো আমি বলছিলাম ঠিক আছে, চলে এসো আমার সঙ্গে দেখা করতে। আমার খুব ভালো লাগলো যে ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছে, ভাইয়ের ওয়াইফ আর কি দেখা করতে এসেছে। আমি খুব খুশি আছি আজকে। তো ঠিক আছে, চলো, অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।